জিবরাইল বলবেন, ওগো আল্লাহর নবী, এখনো কোনো মানুষ কবর থেকে ওঠেন নাই, এখনো কোনো মানুষ কবর থেকে উঠছে না। আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক আল্লাহ প্রেরণ করে দিছে। ভাইরা আমার, নবীজি বলেন, আমি নবীকে কিয়ামতের কঠিন ময়দানে উঠানো হবে জান্নাতের পোশাক পরিধান করাইয়া। আরেক বর্ণনা গেল, ইব্রাহিম নবীকে জান্নাতের চাদর আল্লাহ পরিধান করিয়া উঠাইবেন। আরেক বর্ণনা গেল, আদম পয়গম্বরকে জান্নাতের চাদর আল্লাহ পরিধান করিয়া উঠাইবেন, আর সবাই থাকবো সেদিন উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে কি সব মানুষ উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম। নবীজি বললেন, হ্যাঁ তোমরাও। ওগো নবীজি, আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা, সেই মহিলার চরিত্রের প্রশংসা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়া 21 নম্বর আয়াত পর্যন্ত 10খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল কইরা দিছে। আল্লাহর নবী, আমি ওকে সেদিন উলঙ্গ থাকবো? নবীজি বললেন, হ্যাঁ। ওগো নবীজি, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জি ফাতেমা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, তিনি এমন একজন মহিলা যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনি, তিনিও কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো নবীজি, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা, যেই মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। কে সালাম দিছে? আল্লাহর নবী, তিনিও কি কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনি কি লজ্জা পাইবেন না? আপনি কি অপমান হইবেন না? রাসূল ডাকদা বলছেন, আয়েশা গো, তুমি মনে করেছ গো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? ওগো আয়েশা, দুনিয়ার মতন না। মানুষগুলো যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে গো, পায়ের নিচে মাটি নাই, পায়ের নিচে থাকবে তামা। দূরের সূর্য মাথার কাছে আসবে, সূর্যের গরমে নিচের তামাটো প্রচন্ড গরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, ফেরেশতারা রে, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, মানুষগুলোর দেখা মাত্র জাহান্নাম পাগল হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে গেছে। প্রভু গো, তুমি না বলেছ মানুষ আর পাথর হইল আমার খাবার? এই যে হাসরের মাঠ, মানুষের অভাব নাই, আল্লাহ আমার অনুমতি দিন, আমি মানুষগুলো রেখে সাফ করে বালাই। মানুষের দিকে লিলিখান জিহ্বা বের করিয়া অগ্রসর হতে থাকবে। ওগো আয়েশা, সেই কঠিন মুহূর্তে মানুষগুলা একজন আরেকজনের লজ্জাস্থান দিকে তাকাবে। দূরের কথা গো, নিজের পরনে যে কাফন নাই, এই কথাটা পর্যন্ত মানুষের স্মরণ থাকবে না। ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তুমি তাকাও। উযাইন নবী গাদার দিকে তাকাইলেন, তাকিয়া দেখলেন গাদা তো নাই।
গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেছে। উজাইর নবী কান্দেন, প্রভু আমার কিচ্ছু হইল না, আমার খাবারও নষ্ট হইল না, কিন্তু আমার গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেল, কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলছেন, উজাইর আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন, তোমার খাবারের মতন, তোমার গাদাকেও না পচাইয়া রাখার মতন ক্ষমতা আমার আছে। আসেনি? তুমি না বলেছিলে মরিয়া গেলে, পচিয়া গেলে, মাটির সাথে মিশিয়া গেলে কেমনে আমি জিন্দা করবো? উজাইর সব মানুষ মরিয়া গেলে পচে যায় না, শহীদের লাশ কোনো দিন পচে না। এমন আল্লাহর ওলি আছেন, পচবে তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। সব মানুষ মরে গেলে পচে যায় না, যদি কেউ মরে গেলে পচে যায়, মাটির সাথে মিশিয়া যায়, তাকে কেমনে চিন্তা করবো? সেই দৃশ্য দেখাবো তোমার গাদার মাধ্যমে। আমি কি তোমার গাদারে চিল্লা করে দেখাবো? উজাইর নবী বলছেন, প্রভু আমি দেখবো, আমার গাদারে জিন্দা কইরা দেখান। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলে, রে গাদা জিন্দা হয়ে দাঁড়াও। উজাইর নবী বললেন, আমি তাকিয়ে দেখলাম, যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, এমনি আমি তাকিয়ে দেখলাম, দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে পূর্বের গাদা মাটি থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। চিন্তা করার মতন ক্ষমতা আল্লাহর আসেনি? শুধু গাদারই আর সবাই রে। আল্লাহ বলছে, আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। উজাইর জেনে রাখো, শুধু গাদারই জিন্দা করছি তা না, প্রতিটা বস্তু মইরা গেলে, পুষা গেলে আবারও জিন্দা করবো, যেইভাবে তোমার গাদাকে জিন্দা করছি। কারণ প্রত্যেকটা বস্তুর উপর আমি আল্লাহর ক্ষমতা আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন জবরদস্ত ওয়ালা। জবর মানে উহুরে, দশ মানে হাত। প্রত্যেকের মাথার উপরে মহান আল্লাহর কুদরতি হাত আছে। যাইবা খুব সুবহানাল্লাহ যদি তুইলে মরিয়া গেলি শেষ না, কিয়ামতের মাধ্যমে সকল আল্লাহ জিন্দা কইরা দাঁড় করাইব। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরের কথা আল্লাহর পরে আয়াতে আনছেন যে ইব্রাহিম পয়গম্বর যাইতেছেন নদীর পাড়ে হেঁটে হেঁটে, তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন নদীর পানির সাথে, পানির স্রোতের সাথে একটা মরা গাদা বসে যায়। তো মরা গাদাটা শুকনা মাটির মধ্যে লাগছে। তিনি লক্ষ্য করে দেখলেন মরা গাদা গুস্ত খাইতেছে শুকুনে, শুকুন গেছে গাইছে শিয়াল, মরা গাদার গুস্ত খায়। শিয়াল গেছে গাইছে কুকুর, মরা গাদার গুস্ত খায়। কুকুর গেছে গাইছে বড় একটা মাছ, নদীর কিছু গুস্ত খাইছে। এই দৃশ্য দেখা ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তুমি না কইছো সকলকে জিন্দা করবা, আল্লাহ একটা গাদা যে ৬০টার ভেতর ঢুকছে, এই ৬০টার ভেট থেকে কেমনে বের করে জিন্দা করবা? সুবহানাল্লাহ যদি বলবেন না। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আল্লাহ জিন্দা কেমনে করবেন? আল্লাহ ডাক দেখো, আওয়ালাম তুমিন, আমি যে জিন্দা করতে পারবো এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে, বিশ্বাস আমার কমতি নেই। দেখবে কেন? আল্লাহ দেখতে চাই একটা গাদাদের ৬০টার ভেতর ঢুকছে, এই দৃশ্য দিকে আমার ভিতরে অশান্তি শুরু হয়েছে, আর দেখতে চাই মনের প্রশান্তির জন্যে। সুবহানাল্লাহ যদি ওলা কিল্লিয়াতুমাইন্না কালবি, মনের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ দেখো ঠিক আছে, ফাখুজ আর ওয়াহতা মিনাত তাইর, ৬০টা পাখি তুমি ধরো। ধরছে ৬০টা পাখি, কিছুদিন লালন পালন করছে, তাফসীরে কিতাবে আনছেন
কিছুদিন লালন পালন করছেন। এরপরে আল্লাহ ডাক দেখো 60টা পাখি তুমি জবাই করো। করছেন জবাই, 60টা পাখি জবাই করে মাথা আলাদা করো শরীর থেকে। করছেন আলাদা। 60টা পাখির শরীরকে একত্রিত করে একবার ফিসা দাও। এখন তো এসে গুঁড়া মশলা। যখন গুঁড়া মশলা ছিল না তখন দেখছি আমরা মাছ আসিরা ফাটার মধ্যে মরচ আদা রসুন ফালাইয়া ফুতালটা ফিসা দিছে নাকি দা। যখন ফিসা লাইছে তখন কায়ের মতো নরম হয়ে গেছে। তখন মরিচের সাথে আদা মিশা আছে, আদার সাথে রসুন মিশা আছে, রসুনের সাথে পেঁয়াজ মিশা আছে, সবটি একত্রিত। ইব্রাহিম পয়গম্বর যখন 60টা পাখির একত্রিত করে একবারে ফিসা লাইছে ভাড়ার মধ্যে ফালাইয়া, এখন কাকের গোস্ত গেল কই চিনা যায় না। আল্লাহ ডাক দেখো 60টা অংশ করো। করছে 60টা অংশ। প্রতিটা অংশের মধ্যে 4টা পাখির গোস্ত মিশ্রিত অবস্থা আছে। আল্লাহ ডাক দেখো 60টা অংশ 4টা পাহাড়ে রাখো। রাখছেন 4টা অংশ। এরপরে আল্লাহ ডাক দা বলছেন যেই পাখিটা তোমার জিন্দা করতে মন চায় ওই পাখির মাথা হাতে নাও, সুম্মাত উহুন্না, নাম দুইটা ডাক দাও। ইব্রাহিম পয়গম্বর বলেন আমি কাকের মাথা হাতে নিলাম, নাম দুইটা ডাক দিলাম। এ কাক, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া আসো। কার হুকুমে? আর যখন কার হুকুমে? আল্লাহর হুকুমে জিন্দা হইয়া আসো। ইব্রাহিম পয়গম্বর বলেন যেই মাত্র আমি ডাক দিছি এমনি তাকে দেখলাম 4টা পাহাড়ের মধ্যে কাকের গোস্তগুলো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে কাক জিন্দা হইয়া আমার সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এরপর আল্লাহ ডাক দেখায় ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এই ইব্রাহিম, 60টার ভিতর থেকে কেমনে বের করে জিন্দা করতে হয় এই কৌশল আমার জানা আছে। আমি হাকিম। সুবহানাল্লাহ, যদি দেখো 60টার ভিতর থেকে বের করতে হইলে কি ক্ষমতা দরকার, শক্তি, এটু আমার আছে। আমি আজিজ, আমি পরাক্রমশালী। সুবহানাল্লাহ, জুড়ে কর। তাহলে মহিলা গেলেই শেষ না। কিয়ামতের মাধ্যমে সকলকে আল্লাহ জিন্দা করবে, এর মধ্যে কোনো সন্দেহ না। যখন কিয়ামত সংঘটিত হবে তখন এই জমিনের অবস্থা কি হবে, আকাশের অবস্থা কি হবে, পাহাড়ের অবস্থা কি হবে, মহান আল্লাহ বিস্তারিতভাবে কুরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ, জুড়ে কর। তখন আকাশের অবস্থা কি হবে যখন কিয়ামত হবে? ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আকাশ দরজাগুলো খুলে যাইব। তাফসীরে কিতাবে আনছেন সেদিন আকাশের টুকরা টুকরা হইয়া জমিনের দিকে পড়তে থাকবে। তখন পাহাড়ের অবস্থা কি হবে? ওয়াসিগিরাতিল জিবালু ফাকানাত সারাবা। পাহাড়গুলো হাঁটতে থাকবে, চলমান হয়ে যাবে। পাহাড়গুলো যখন চলমান হবে তখন এই জমিনের অবস্থা কি হবে? পাহাড় কেন আল্লাহ বানাইছেন? পাহাড় যে দেখেন জায়গায় জায়গায়, এই পাহাড় কোনো সরকার বানাইছে না। কে বানাইছেন? আরো যদি দেখুন বানাইছেন কেন? আল্লাহ বলছেন এই জমিন মজবুত হওয়ার জন্য আমি আল্লাহ পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ, জুড়ে কর। এখন পাহাড়গুলো হাঁটতাছে পেরেক উঠতে গেছে। এখন এই যে সমতল ভূমি, এই ভূমির অবস্থা কি হবে ওই কথাটা আল্লাহ আমার সূরার মধ্যে উল্লেখ করছেন। যে সূরাটা দিয়েছেন এই সূরার মধ্যে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তখন জমিনের অবস্থা কি হইব? যখন পাহাড়গুলো চলমান হবে, ইসরাফিলের সিংহায় হু দিবে, তখন এই জমিনের অবস্থা কি হবে? আল্লাহ বলেন এই জমিনের জালজালা শুরু হবে, কম্পন শুরু হবে। এমন কম্পন দাঁড়াবার মতন একটা জায়গাও সেদিন মানুষ পাবে না। সুবহানাল্লাহ, জুড়ে দাঁড়াতে পারবে না। মানুষ খবর নিবে, রাজনগরের মানুষ শ্রীমঙ্গলের অবস্থা দেখো কি হয়েছে। খবর আছে শ্রীমঙ্গল কম্পন, দেখো স্বাস্থ্যগঞ্জ কি অবস্থা, কম্পন, দাঁড়াবার সুযোগ নাই। তখন মানুষের অবস্থা কি হবে? নবীজি দৃষ্টান্ত দিয়ে বলেন যখন ঘূর্ণিঝড় হয়, ঝড় তুফান হয়,
তখন গাছের ডালে যে ফাঁকির বাসা ছিল ওই ফাঁকিটা গেছে গাছের ডালে বইতো, গিয়া দেখে গাছ লড়াচড়া করতেছে তুফানের কারণে। তখন গাছের ডালে বাসার মধ্যে ফাঁকি বইতে পারে না, তখন পাখিটা এক গাছ থেকে আরেক গাছে, এক গাছ থেকে আরেক গাছে, পরে দিশা হারিয়ে ফেলে। রসুল বলেন ঠিক তেমনি ভাবে যখন এই জমিন কম্পন শুরু হবে তখন দিশাহারা পাখির মতন মানুষরাও দিশা হারাবে। সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যা আছে সব বের হবে। ব্যাখ্যা হলো দুইটা। একটা ব্যাখ্যা হইল জমিনের নিচে যত খনি দানা মণি মুক্তা যা ছিল সব সেদিন বের হবে। সুবহানাল্লাহ জুড়ে কর। 2 নম্বর হইল যত মরা কঙ্কাল লাশ ভিতরে আছে জমিনের নিচে, এই যে আমরা দাফন করি, এগুলো বেরোইব। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহ অন্য আয়াতে বলছেন أفلا يعلم إذا بعثر ما في القبور। ওগো নবী, মানুষ কি জানে না কিয়ামতের মাধ্যমে যে কবর থেকে আবার উঠাইব? সর্বপ্রথম আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ কবর থেকে হাসরের মাঠে উঠাইবেন। সুবহানাল্লাহ জুড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবে, ও জিবরাইল, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, আমার নবীর জন্য পোশাক বানিয়ে রাখছি, পোশাক নিয়ে যাও, আমার নবীকে জান্নাতের পোশাক পরিধান করাইবা, তারপরে উঠাইবা। সুবহানাল্লাহ জুড়ে কোন। আল্লাহ নবী বলেন, জিবরাইল নবীজি রওজা মুবারকের কাছে আসবি জান্নাতি পোশাক নিয়া, নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায়া সালাম দিবেন। জিবরাইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দেবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজা শরীফের মাটিকে 2 দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মোবারক তখন বের হয়ে আসবে। এমনি জিবরাইল জান্নাতের পোশাক ছেড়ে দিবেন নবীর কাছে। নবী বলবেন, জিবরাইল, পোশাক আমি পরিধান করব পরে, আগে আমার সংবাদ দাও কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমার শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। একটু চিন্তা করুন, উম্মতের প্রতি নবীজির কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা। জিবরাইল বলবেন, ওগো আল্লাহর নবী, এখনো কোনো মানুষ কবর থেকে ওঠেন নাই, এখনো কোনো মানুষ কবর থেকে উঠছে না। আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক আল্লাহ প্রেরণ করে দিছে। ভাইরা আমার, নবীজি বলেন, আমি নবীকে কিয়ামতের কঠিন ময়দানে উঠানো হবে জান্নাতের পোশাক পরিধান করাইয়া। আরেক বর্ণনা গেল, ইব্রাহিম নবীকে জান্নাতের চাদর আল্লাহ পরিধান করিয়া উঠাইবেন। আরেক বর্ণনা গেল, আদম পয়গম্বরকে জান্নাতের চাদর আল্লাহ পরিধান করিয়া উঠাইবেন, আর সবাই থাকবো সেদিন উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে কি সব মানুষ উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম। নবীজি বললেন, হ্যাঁ তোমরাও।
ওগো নবীজি আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা, সেই মহিলার চরিত্রের প্রশংসা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়া 21 নম্বর আয়াত পর্যন্ত 10খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল কইরা দিছে। আল্লাহর নবী আমি ওকে সেদিন উলঙ্গ থাকব? নবীজি বললেন হ্যাঁ। ওগো নবীজি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জি ফাতেমা তিনি তো সাধারণ কোনো মহিলা না, তিনি এমন একজন মহিলা যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনি, তিনিও কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো নবীজি আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা যেই মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। কে সালাম দিছে? আল্লাহর নবী তিনিও কি কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রী উলঙ্গ থাকে, যদি আপনার মেয়ে উলঙ্গ থাকে, আপনি কি লজ্জা পাইবেন না? আপনি কি অপমান হইবেন না? রাসূল একদা বলছেন আয়েশা গো তুমি মনে করেছ গো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? ওগো আয়েশা দুনিয়ার মতন না, মানুষগুলো যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে গো, পায়ের নিচে মাটি নাই, পায়ের নিচে থাকবে তামা। দূরের সূর্য মাথার কাছে আসবে, সূর্যের গরমে নিচের তামাটো প্রচন্ড গরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, ফেরেশতারা রে জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, মানুষগুলোর দেখা মাত্র জাহান্নাম পাগল হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে গেছে। প্রভু গো তুমি না বলেছ মানুষ আর পাথর হইল আমার খাবার, এই যে হাসরের মাঠ মানুষের অভাব নাই, আল্লাহ আমার অনুমতি দিন আমি মানুষগুলো রেখে সাফ করে বালাই, মানুষের দিকে লিলিখান জিব্বা বের করিয়া অগ্রসর হতে থাকবে। ওগো আয়েশা সেই কঠিন মুহূর্তে মানুষগুলা একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে। দূরের কথা গো নিজের পরনে যে কাফন নাই এই কথাটা পর্যন্ত মানুষের স্মরণ থাকবে না। কি বিপদ হইলে, কি মুসিবত হইলে পরনের কাপড়ের কথা মানুষ ভুলিয়া যায়। একটু একা একা বুঝা চিন্তা করিলেন কি কত বড় বিপদ, কত বড় মুসিবত। কিয়ামতের একটা দিন হবে, আল্লাহ কোরআনে বলছেন মিকদারুহু 50 আলফা সানা, একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ জুড়ে কর। সব মানুষ যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মহান আল্লাহ পাক রাগ হইয়া গেছেন, রাগান্বিত। রাগান্বিত কেন? সব যখন দাঁড়াইছে হাসরের মাঠে, সব 5 ওয়াক্ত নামাজি দাঁড়াইছে না। হাসরের মাঠে আবু জাহেলও আছে, ফেরাউন আছে, নমরুদ আছে, কথা ঠিক না? রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ পাক রাগ কইরা হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই ফেরাউন এই নমরুদ দিয়া তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে, বলো আজকের দিনের রাজত্ব কার? রাজত্ব কার? জোরে গণ। কেউ কথা বলবে না। আল্লাহ তখন বলবেন আজকের হাসরের কঠিন ময়দানে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া কথা বলা নিষেধ। অনুমতি কার? আর জুড়ে আল্লাহ কুরআনে বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা,
لا يتكلمون إلا من أذن له الرحمن আল্লাহ পাক তখন বলবেন এই ফেরেশতারা লাইনে দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। রুহের ব্যাখ্যা হলো দুইটা, কেউ বলছেন রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝাইছেন, আর কেউ বলছে রূহ নামে একজন ফেরেশতা আছে যার ৭০,০০০ মাথা আছে, বিশাল বড় এক ফেরেশতা। সব ফেরেশতা লাইনে দাঁড়িয়ে যুদ্ধ জায়গা লাগছে, রূহ নামক ফেরেশতা দাঁড়াইলে একাই এতটুকু জায়গা লাগবে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারা হলো নিষ্পাপ মাসুম। নবী রাসূলের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কথা কোন ঠিক কিনা? নবী রাসূলরা নিষ্পাপ, কিন্তু আল্লাহর হুঙ্কার শুনে তারাও আতঙ্কিত, পেরেশান। ফেরেশতারাও পেরেশান, আতঙ্কিত। আল্লাহ যে রাগ করছে। ইবনে বাজার হাদিস, সব মানুষ পরামর্শ করব, পরামর্শ কইরা আদম পয়গম্বরের কাছে যাইব, গিয়া কইব ইশফা আলানা ইলা রাব্বিকা, ও আদম পয়গম্বর আপনি তো আমাদের আব্বা লাগেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না যেন আল্লাহ বিচারটা শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবেন আব্বা ডাকিস না, এটা হাসিলের মাঠ। আসল বাবা দেখো আব্বা ডাকিস না, বন্ড বাবা, জড়া বাবা, লেমটা বাবা রে হাসরের মাঠে কুজ্জা হইবেন না। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজ লেমটা বাবা আসেনি, আরো জুড়ে কন। ফোরনের লঙ্গি নাই, এর পরও পাবলিক তার পিছনে ঘুরে মাল হইতো। ওর লঙ্গি না তাহলে কিতেছে, ওটা মাল আছে, কিতা আছে, সব তো লড়াচড়ি করতেছে, আর কিতা আছে। কত বেকল মানুষ চিন্তা করে। আদম পয়গম্বর বলবেন আমি পারবো না। ওই যে নবী দেখা যায়, নবীর দরবারে তোমরা দৌড়াও, তিনিও বলবেন আমি পারবো না। ইব্রাহিম পয়গম্বরের কাছে তোমরা যাও, ইব্রাহিম পয়গম্বর বলবেন আমি পারবো না। মুসা নবীর কাছে তোমরা যাও, তিনি বলবেন আমি পারবো না। তোমরা যাও ঈসা নবীর কাছে, ঈসা নবীও বলবেন আমি পারবো না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কেউ যদি কথা বলতে হয়, রাহমাতুল লিল আলামিন ছাড়া সম্ভব নয়। এই জায়গায় যাও, সব মানুষ গিয়া দেখে আমাদের নবীও কাঁদতেছে, তবে নবীজি নিজের জন্য কাঁদতেছে না, হাসান হুসেনের জন্য কাঁদতেছে না। নবীজি কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার একটা উম্মত তো জাহান্নামে দিও না। সুবহানাল্লাহ জুড়ে হোক। সব মানুষ গিয়া কয় আল্লাহর নবী গোটা হাসরের মাঠ ঘুরে আইছি, আপনি তাড়াইয়া দিয়েন না। রসুল তখন বলবেন তারা দিব না, ফিরিয়া দিব না, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমের মধ্যে ভরিয়া আল্লাহর প্রশংসা শুরু করে দিব। সুবহানাল্লাহ জুড়ে কর। প্রশংসা শুরু করবেন কেন? আল্লাহ কিন্তু প্রশংসা করতে নিষেধ করছেন না। আল্লাহ বলছেন কথা বলতে হইলে অনুমতি লাগবে, প্রশংসা করতে হইলে অনুমতি লাগতো না, এটা আল্লাহ বুঝে না। যেমন নামাজের সময় নামাজের ভিতরে কথা কইলে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে আল্লাহ প্রশংসা আসেনি। আরো জোরে গান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো জোরে গান কার? এই যে নামাজে আল্লাহ প্রশংসা করছেন, নামাজ নষ্টই তো না। নবীও কয় আমি প্রশংসা শুধু করলাম, কথা কইতাম না। সুবহানাল্লাহ জোরে কন। أنت ذو الجلال والإكرام أنت أحكم الحاكمين رب العالمين। হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি সব হইল আপনার গোলাম, আমরা হইলাম তোমার গোলাম, তুমি হইলে আমাদের মুনিব। সমানে সমানে রাগ হইলে চলে, হুঙ্কার সমানে সমানে হইলে চলে, গোলাম রে দমক দিয়া লাভ কি? সুবহানাল্লাহ জুড়ে কর। আয় আল্লাহ হাসরের কঠিন ময়দানে
আমরা যারা আছি সব হইল তোমার গোলাম। গোলাম রে ধমক দিয়া লাভ কি? আল্লাহ, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ গোলামের মতন খাইছি, গোলামের মতন হাঁটলাম, গোলামের মতন ঘুমাইলাম। আল্লাহ গো, কিয়ামতের কঠিন ময়দানে যদি তুমি ধমক দাও, বলেন না মুহাম্মদ নামক গোলামটা যাইব কার কাছে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ইরফারা সাকা, ওগো নবীজি আপনার মাথা উঠান গো, আপনি আজকে কাঁদেন না, আপনার মাথা উঠান। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে কথা বলার অধিকার দিলাম। তখন নবীজি কথা বলবেন। কথাটা নিজের জন্য না, হাসান হুসেনের জন্য না, আয়েশা খাদিজার জন্য না, সর্বপ্রথম যে কথা, এই কথা হইল আল্লাহ আমার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নেবেন ওইটা আগে আমারে শোনাও। সুবহানাল্লাহ জোরে বল। তখন আল্লাহ বলবেন, ওগো নবীজি আপনাকে তো আগেই বলছি যে উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে কোনোদিন অসন্তুষ্ট করতাম না। আপনি অসন্তুষ্ট করতাম না, আগেই কইছি, আপনি পেরেশান হইয়েন না। তখন নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মতের আমল নামা একটু দেখার সুযোগ কইরা দিন, আমি আমল নামা দেখিয়া একটু সুপারিশ করা শুরু করি। আল্লাহ ডাক দেখো না, আমল দেখাইতাম না, কারণ আমল দেখাইলে আপনার লজ্জিত হইবেন। আমি চাই না আমার বন্ধু লজ্জা হইতো। সুবহানাল্লাহ যখন আমাদের যে সুন্দর সুন্দর আমল, এই সুন্দর আমল দেখে রসুল রাগ করবো, কথা কোন ঠিক না? আমরার মধ্যে এমন মুসল্লি আছে পুরা সপ্তাহ মসজিদও যায় না, খালি জুম্মার নামাজ আসেনি। ও তো আপনার দাস ফরামন এরকম নাই। খালি ফরজ হইলে দূর মারে, এমন হলে বাকি যে শুনিটা তো দরকার নাই। আশিকে রসুল কারা? আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কুরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি আনছেন, যে ব্যক্তি সুন্নত তো ছাড়তই না, নামাজে মুস্তাহাবও ছাড়ে না, সেই ব্যক্তি নবীজির সুপারিশ হইব। সুবহানাল্লাহ জুড়ে বল। আর সুন্নতটা ছাইড়া দেয়, আবার আশিকে রসুল হয়। তো লক্ষ্য করে দেখেন, আমরার মধ্যে এমনও আছে সুদ খায়, আসেনি? সুদ খায়, সুদ খায়, আবার মসজিদে গিয়া ইমাম সাহেবর পিছনের জায়গাটা তার দখলে। লক্ষ্য করে দেখেন, আসলে কঠিন ময়দা তুই নবীজি আমল দেখে রসুল তো লজ্জিত হইব, আর কইব তোদের জন্য আমি দান দান শহীদ করছি উহুদে, তোমাদের জন্য রক্ত দিছি তাইফ, আর তোমরা বুঝি আকাম আর কুকাম করছো। কথা কোন ঠিক কিনা? নবীজি আদর্শ দিয়ে আমাদের সমাজ পরিবর্তন করার কথা ছিল, নবীজি আদর্শ দিয়ে আমাদের জীবন পরিবর্তন করার কথা ছিল, কিন্তু আজকে আমাদের মধ্যে নবীজি সুন্নত নাই, আদর্শ নাই। কথা কোন ঠিক কিনা? বিয়া করে, বিয়া করার মধ্যে রসুলের সুন্নত তরিকা নাই। বিয়া করার সময় মুসলমানের বিবাহের বাড়ি আর হিন্দুর বিবাহের বাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমান আজকে বিয়া শাদী হয় না গায়ে হলুদ ছাড়া, জোরে কন, নাচ গান ছাড়া বিয়া শাদী হয় না। কিসের মুসলমান তুমি? কিসের মুসলমান? আজকে মুসলমান এই পর্যায়ে গেছে, দেখলে চিনা যায় না এটা মুসলমান, যে দেখলে চিনা যায় না। আর নবী সাহাবীরা, নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, বিদায় হওয়ার পরে সাহাবাই কেরাম বিভিন্ন দেশে চলে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যারা কোনোদিন নবী সাহাবীকে দেখছে না, তারাও নবী সাহাবীদের চেহারা দেখা, কথাবার্তা শুনিয়া, লেবাস দেখা বুঝতে পারতো তিনি একজন নবী সাহাবী। সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমন ফ্যান পড়ছে, হ্যাঁ সিধা ফ্যান, আঁটুর নিচে সিধা, বোঝা যায় কুত্তা কামড় দিছে। 2-3 বছর আগে যখন দেখছেন সিধা, তো ভাবছি কুত্তায় কামড় দিছে। আর গরিবর ফুলাও তো কিনতে পারছে না, পরে শুনি না এটা কুত্তার কামড় না, এটা নাকি ফ্যাশন। তো এখন তুই সিধা হইরা কয় ফ্যাশন, কোনদিন তো সেন্ট করলে কব ফ্যাশন। এই মুসলমান, আর এখন তো সেন্ট করলে কাছাকাছি, আগে ছিল আঁটুর নিচে সিধা, এখন দেখছি আঁটুর উপরে সিধা। যেই নবী আমাদের জন্য সারা জীবন কাঁদলেন,
সেই নবীজির আদর্শ থেকে আজকে আমরা দূরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে, ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ অসন্তুষ্ট করতাম না যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন। আমি আল্লাহ আপনার উম্মতকে মাপ দিতেই থাকবো। সুবহানাল্লাহ জুড়ে লক্ষ্য করে দেখেন, কিয়ামতের কঠিন ময়দানে সবকে যখন আল্লাহ পাক দাঁড় করাইবেন, প্রতিটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা নিয়ামত কে দিছেন? আরো যখন কে দিছেন? প্রতিটা নিয়ামত আল্লাহ জিজ্ঞাসিত করবেন। আল্লাহ কুরআনে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। রসুল বলেন, সেই কঠিন ময়দানে যে আল্লাহ কাউরে দাঁড় করে জিজ্ঞেস করা শুরু হইরা দেয়, হিসাব দিয়া ছুটা সম্ভব না। কথা কোন ঠিক কি না? হিসাব দিয়ে ছুটতে পারতাম না তো কি করতে হইব? রসুল বলেন, মজবুত ইমান, নেক আমল যার সাথে থাকবে, হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ এই ব্যক্তির উপরে দয়া করব, আর যেই ব্যক্তি আল্লাহর দয়া হইব সেই ব্যক্তি বিনা হিসাবে মুক্তি হইয়া মুস্কি হাসি দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হিসাব দেওয়া ছুটা সম্ভব না। কেমনি হিসাব দিব? সারা জীবন বাদ দেন, শুধু আজকের হিসাব দেন। আজকে সারাদিনে কয়েক গ্লাস পানি পান করছে, হিসাব আছে তো? পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বছর, পুরা জীবন কেমনে হিসাব দিব? এক বনি ইসরাইল, রসুল বলছেন, এক বনি ইসরাইল, এক ব্যক্তি 500 বছরের আমল নিয়ে হাসরের মাঠে দাঁড়াইব। আল্লাহ তখন বলবেন, কিরে আবেদ আলী, জান্নাতে যাইবি? হ্যাঁ, জান্নাত যাওয়ার জন্য তো আমলই করছি। আল্লাহ তখন বলবেন, দয়া করতেই বলনি? না, দয়া করতেই বল না, আমার আমল আছে। আল্লাহ ঠিক আছে, হাসরের মাঠে চক্কর দিয়ে আয়। কিন্তু আবেদ আমল করছে, আলেম না। আলেম বুঝে আল্লাহর ক্ষমতা, দয়া কোন জিনিস। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, হাসরের মাঠে চক্কর দিয়ে আয়। হাসরের মাঠে চক্কর দেওয়া দিতে গেছে, সূর্যের গরমের নিচে তামার গরমে গলা শুকাইয়া কলজা শুকিয়ে গেছে। এখন যে হেঁটে হেঁটে জান্নাত যাইতো, সেই ক্ষমতা শরীরের মধ্যে নাই। একটা ফেরেশতা আল্লাহ পাঠাইছেন এক গ্লাস পানি নিয়ে, তার সামনে তার চক্কর দে, পানি দিস না, চক্কর দে। যেই মতো দেখছে পানিওয়ালা গ্লাস দিয়ে চক্কর দে, এমনি পানিওয়ালা কয়, দমক দাস কি? এটা তোর ট্যাংরা বাজারে চাষটলের দোকান হয়েছ, দমক দাস? এটা হাসরের মাঠ। জি ভাই, এক গ্লাস পানি দেন না। এক গ্লাস পানির মূল্য 500 বছরের আমল। 100 বছরের আমল? ও ভাই, আমার কাছে আছে তো 500 বছরের, নেন, দেন আমার এক গ্লাস। এক গ্লাস হয়েছে। রমজান মাসও লম্বা দিন হইলে, প্রচন্ড গরম হইলে, ইফতারের সময় দেখেন এক গ্লাস পানি পান করলে ভিতর ঠান্ডা হয় না, 2-3 গ্লাস খাইতে হয়। আর ইফতারের পরে গল্প করে, ইফতারের সময় আর কিচ্ছু ভালো লাগে না, হলে পানি খাইতে ভালো লাগে, ঠিক না? হাসরের মাঠে যখন এক গ্লাস মুখ দিছে, ভিতরে ঠান্ডা হইছে না, ভিতর ঠান্ডা হইছে না। ওই ভাই আরেক গ্লাস দেন। ওই আরেক গ্লাস দিতাম, পানি আসেনি, আমল আসেনি। ওই না, আমল নাই, আমল নাই, পানিও নাই, সবুর কইরা লাও। সবুর হলো তো ভিতর ঠান্ডা হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে তুমি এক গ্লাস পানি পান করছো 500 বছরের আমল দিয়া। বান্দা, জবাব দাও, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি তোমার পান করাইছি? জবাব দে, কয় গ্লাস পানি দিয়া গোসল করাইলাম? তখন বলবে, প্রভু, তোমার দয়া মায়া ছাড়া ছুটা সম্ভব না, আল্লাহ অন্যায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন দয়া করবেন আর মুস্কি হাসি দিয়া জান্নাতে প্রবেশ করবে। আমার ভাই চলে এসেছেন। আল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ কবুল করুক, আমিন বলি। হযরত এসেছেন, আমরা আলোচনা শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।